নাটক সমাজের কথা বলে, নাটক সমাজের বাস্তব ছবিটাকে তুলে ধরে। বউবাজার আত্মজনের নতুন নাটক লাশকার এদিন মঞ্চস্থ হয়ে গেল। আবহ মঞ্চ পরিচালনা নির্দেশনার দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ দাস। তিনি অকপটে আমাদেরকে বললেন লাশকার এই নাটকের প্রেক্ষাপট। নমস্কার, আমি প্রসেনজিৎ, আমি বউবাজার আত্মজনের নির্দেশক। আজকে আমরা যে নাটকটি উপস্থাপন করলাম সেই নাটকটির নাম হচ্ছে লাশকার। নাটকটি লিখেছেন রুনু রঞ্জন দেব, সম্পাদনা করেছে আমাদের দলের রণদীপ মিত্র। এই নাটকের প্রেক্ষাপট খুব বাস্তব। এখন এই রাজনৈতিক দলগুলো কিভাবে রাজনৈতিক কর্মীদের ব্যবহার করছে তাদের স্বার্থের জন্য, সেইটাই আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের এই নাটকে। এবং রাজনীতির মধ্যে যে ব্যভিচার, যে বিভৎসতা থাকে, সেটা তো আমরা দেখতে পাই না। সেটাকেই তুলে ধরার জন্যই আমরা এই নাটকটিকে আজকে উপস্থাপন করেছি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে গোটা রাজ্য কিংবা দেশ জুড়ে, সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা কিভাবে তাদের নেতাকর্মীদের ব্যবহার করে, রাজনীতির নামে যে ব্যভিচার চলছে সেইটাকে কিভাবে ব্যবহার করা হয়, তুলে ধরা হয়েছে লাশকার এই নতুন নাটকে। সমাজে এরকম ঘটনা ঘটছে, তো এই নিয়ে কি মতামত আপনার? না, যা ঘটছে সেটা তুলে ধরেছে এবং টোটাল প্রেক্ষাপটটা আমার খুব ভালো লেগেছে। উদ্যোগিত থাকে সেগুলো নিয়ে কথা নেই, পুরো কম্পোজিশন, পুরো কোরিওগ্রাফার এবং লাইন। নাটকটা কেমন লাগে? ভালো লেগেছে। সমাজেও তো এরকম ঘটনা ঘটছে, তো সেটাকেই তুলে ধরে বাস্তব ঘটনাই পুরোটাই, মানে আজকে আমাদের যা ঘটছে সমাজে পুরোটাই এইভাবে তুলে ধরা। এদিন প্রসেনজিৎ বাবু বললেন যে কি ভাবনা পরিকল্পনা থেকে এই নাটক তাদের মাথায় আসে। স্বাভাবিকভাবেই মঞ্চে অভিনেতাদের সাবলীল অভিনয়, দারুণ একটা নির্দেশনা, বউবাজার আত্মজনের নতুন প্রোডাকশন লাশকার এদিন উপভোগ করলেন একেবারে নাট্যপ্রেমীরা। এটা আমাদের দলের ৭ম বর্ষ। ৬ বছর আগে দলটা তৈরি হয়েছিল এবং মোটামুটি আবার প্রত্যেক বছরই কিছু না কিছু পারফরমেন্স করছি। এটা তো একটা পলিটিক্যাল স্যাটার, তো সমাজেও এরকম ঘটনা ঘটছে, তো ১০০ বার সেটাকেই আপনারা তুলে ধরেছেন। তো এইটা কতটা দর্শকদের কাছে ইম্প্যাক্ট ফেলবে, এটা আপনার কি মনে হয়? দর্শকের কাছে ইমপ্যাক্ট করবে বলতে, খুব সত্যি কথা বলতে গেলে নিরীহ একটা কাপড়, তারা তাদের জীবন যাত্রা ঠিকমতো চালানোর জন্যে স্ট্রাগল করে চলেছে এবং তাদের এই স্ট্রাগলটাকে কোনোভাবে পাত্তা না দিয়ে পলিটিক্যাল দলগুলো চেষ্টা করছে এই ইস্যুটা নিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য, এবং সেটাই আমরা নাটকের পরিণতিতে দেখতে পাচ্ছি। নাটকটা দেখে মনে হলো একটা গতিশীল নাটক, মানে কোনো জায়গায় বোরনেস ভাবটা আসে, মানে কিছু না কিছু একটা ঘটবে ঘটবে ভাবটা ছিল। তো এটাই মানে দর্শকদের সাড়ও আমরা ভালোই পেলাম। তো কি দর্শকদের কি বার্তা দিতে চাইবেন? দর্শকদের বার্তা এটাই দিতে চাইবো যে আপনারা সকলেই এই ধরনের পরিস্থিতির শিকার যাতে না হন এবং আপনারা যাতে ভবিষ্যতে এই ব্যাপারে সচেতন থাকেন। এই ধরনের সাধারণ মধ্যবিত্ত লোকেদের নিয়ে যাতে রাজনৈতিক পলিটিক্যাল লিডাররা তাদের ফায়দা তুলতে না পারে, এই ব্যাপারে সচেষ্ট থাকবেন। আপনার নাম? আমার নাম প্রতিম নন্দী। আপনি এই দলের আমি এই দলের প্রেসিডেন্ট। দেখুন, আমরা নাটক করি মানে নাটকের মধ্যে দিয়ে যাতে সমাজে কিছু পরিবর্তন করা যায় সেই ভেবেই আমরা নাটক করি। তাতে মানুষের চিন্তাভাবনা যদি পাল্টানো যায়, কেন দেখুন নাটক দিয়ে সমাজ বদলানো যায়, সেটা বিগত ভবিষ্যৎ থেকেই হয়ে আসছে। সেই প্রচেষ্টাটা আমরা করছি সমাজের উন্নতির জন্য, আমরা সেই চেষ্টাটা করছি। এবার তারপরে মানুষের যদি পরিবর্তন হয়, বর্তমান যে পরিস্থিতি, এইরকম পরিস্থিতি তো শিকার হচ্ছে, এখন ঘরে ঘরে হচ্ছে, সেটা থেকে মানুষের যদি একটু নীতি আদর্শটাকে পাল্টানো যায়। আপনার নাম? আমার নাম তপন দে।
আমি এই দলের সেক্রেটারি। অবশ্যই যারা নাটকটা দেখেছেন বুঝতেই পেরেছেন যে লাস্টে ভীষণ একটা হাই ইমোশন থেকে মানে জিনিসটা শেষ হয় এবং সেটা মূলত আমি করে থাকি। তো অবশ্যই মানে ওই ডেপথে ঢুকে ইমোশনটাকে আনা সেটা অবশ্যই রিহার্সালের তো অবশ্যই প্রয়োজন এবং আমাদের যিনি ডিরেক্টর প্রসেনজিৎ দা তিনি যদি আমাকে এটাতে ঠিকঠাকভাবে গাইড না করতেন এটা আমি কোনোদিনও করতে পারতাম না, এটা একদম সত্যিকারের বলছি কথাটা। আর আমার ক্ষেত্রে যেটা হয় আমি নাটকটা যেহেতু প্রথম থেকে চলছিল আমি ভীষণ কানেক্ট করে নিই সিনগুলোর সঙ্গে এবং আমার যে কো অ্যাক্টর আছে রণদীপ দা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, মানে ওর আর আমার কোঅর্ডিনেশন বা বন্ডিংটা এত ভালো যে যখন ওই সিনটা আসছে যে না আমার হাজব্যান্ড মরে যাচ্ছে মণিমালা তখন মানে আমি তো তখন চরিত্রেই থাকছি মণিমালার, তো তখন মণিমালাটার এক্সট্রা ওইভাবে এফোর্ট দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি ইমোশনাল হয়ে সে কিন্তু হাওয়া করে কাঁদছে যে রজত তাকে ছেড়ে চলে গেল। তো এই আর কি বিষয় মিশিয়ে এবার বাকিটা দর্শক বলবে কতটা কি করতে পেরেছি, তবে চেষ্টা করেছি এবং হার্ডওয়ার্ক করে যাবো এইভাবেই আর চেষ্টা করবো আপনাদেরকে আরো আনন্দ দেওয়ার। কলকাতায় এটা প্রথম মঞ্চে প্রদর্শন হলো, তো আপনার মধ্যে কি অনুভূতি হচ্ছিল যে কলকাতার মঞ্চে প্রদর্শন করছেন? তো খুবই ভালো বা অনুভূতি, তার সঙ্গে মানে হয় না একটু নার্ভাসনেস একসাথে, মানে নার্ভাসনেস হ্যাপিনেস এভরিথিং, বিকজ কলকাতায় যেহেতু হচ্ছে আমার প্রচুর বন্ধু বান্ধবরা দেখতে আসবে এবং তারা সবাই আমাদের যেরকম ভালোবাসে আবার সেরকম ক্রিটিসাইজও করে, মানে ক্রিটিসাইজ আমার ভালোর জন্য যে এটা কিন্তু তুই ঠিক করলি না, এটা কিন্তু আরো একটু বেটার হতে পারতো। তো সেই জন্য অবভিয়াসলি ভীষণ নার্ভাস ছিলাম, বাট এখন খুব ভালো লাগছে বিকজ সবার কাছ থেকে পজিটিভ ফিডব্যাকই পেলাম। আপনার নাম? আমার নাম লীনা বিশ্বাস। আপনি আমার ক্যারেক্টারটা দেখছি নাটকের, একটা অদ্ভুত রকমের ক্যারেক্টার। অ্যাকচুয়ালি নাটকটা মানুষের কথা, মানুষ রাজনীতি শব্দটাকে যেভাবে আমাদের কাছে দেওয়া হয়েছিল কিন্তু কীভাবে সেটার ব্যবহার হচ্ছে এই নাটকটা সেই কথা বলে। সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে এবং সেই লড়াইয়ের মাঝখানে কীভাবে রাজনৈতিক কিছু মানুষের শিকার হয় এটা তো তার নাটক। মানে একটা সামান্য লাশ নিয়ে যে কীভাবে রাজনীতি করতে পারে এই যারা সুবিধাভোগী তার কথা বলে। কলকাতার বুকে তো কলকাতা বলে নয়, সারা পৃথিবী জুড়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের রাজনৈতিক ঝামেলার মধ্যেই মানুষ ফেসে আছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমকার জায়গা। এই নাটক তার কথাই বলে। আমরা বউবাজার আত্মজন এই নাটকটা আমরা পরিবেশন করলাম, আপনারা দেখলেন যে আর আমাদের নাটকের দল সবসময় এমন নাটক করার চেষ্টা করে যেখানে মানুষ সমাজকে কিছু বার্তা দেয়। তো এই নাটক সেভাবেই আমরা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমাদের আরও যে ধরনের নাটক আছে আপনারা দেখবেন, কোনোদিনও সেভাবেই নাটকগুলো দেখতে থাকেন, তাহলে দেখবেন এইভাবেই মানুষকে বার্তা দেয়। আপনার কতটা মানে রিহার্সেলে কতটা কি করেছেন? মানে আমাদের রিহার্সাল দেখুন, যে কোনো একটা মঞ্চ উপস্থাপনার জন্য একটা দীর্ঘমেয়াদী তার প্রস্তুতি দরকার হয়। আমাদের পরিচালক খুব সুন্দরভাবে সেটার প্রস্তুতি করানোর চেষ্টা করেছেন, আমরা সেভাবে সাড়া দেওয়ার চেষ্টা করেছি। তো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, মানে এটা একদিন দুদিনে কোনো নাটক তৈরি হয় না। আপনি বুঝতেই পারছেন সাউন্ডের একটা পার্ট আছে, লাইটের একটা পার্ট আছে, প্রত্যেকটা চরিত্রের একটা করে চরিত্রের মধ্যে ঢোকা একটা পার্ট। তো সব মিলিয়ে একটা মানে নাটকটাকে আমরা দেখি হয়তো 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, তো নাটকের পেছনের যে সময়টা সেটা অক্লান্ত পরিশ্রম এবং পরিচালক তার পরিকল্পনা দিয়ে তার কল্পনা দিয়ে সাজানোর চেষ্টা করে, লেখক লেখে, এই হচ্ছে ব্যাপার। দীর্ঘমেয়াদী প্রকল্প, এটা ওইভাবে বলা যাবে না যে 1 দিন বা 2 দিন বা 10 দিন রিহার্সাল। এটা হয়তো এরকমও হয়েছে যে আমরা রিহার্সালে নেই, বসে গল্প করছি, তাও হয়তো রিহার্সালের মধ্যেই আছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ। আপনাদের এই দলের আগামী কি কি পরিকল্পনা আছে? আমাদের দেখুন, আমাদের তো দল 7 বছর হলো, 7 বছর পূর্ণ করলাম। আমরা 4-5টি নাটক করেছি এর আগে। আপাতত এই নাটকটা এই বছর রেগুলার করার ইচ্ছে আছে, কারণ একটা ভালো প্রোডাকশন, অনেক মাথা লাগিয়ে অনেক আমাদের অভিনেতারা অনেক কষ্ট করে নাটক তুলেছে। পরবর্তীকালে আশা করছি আরও ভালো হবে, যত শো হবে তত ভালো হবে। এরপরে আমরা আরও 2টি নাটক রেডি করছি, সেটা হচ্ছে বিমল বন্দ্যোপাধ্যায়ের একটি অবাস্তব গল্প, আর যেহেতু আমাদের 100বর্ষ বাদল সরকারের মিছিল নাটকটা আমরা নিয়ে কাজ শুরু করেছি। এই দুটো প্রোডাকশন আমাদের সামনে আশা করছি মাস 6-এর মধ্যে দর্শকদের সামনে আনতে পারব। এই নাটকটা দর্শকদের কাছে একটা ছাপ ফেলে গেছে, তাও আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি যে এই প্রজন্মের দর্শকরা নাটককে কিভাবে নিচ্ছে? নাটকের এই প্রজন্মের দর্শকদের কি সাড় পাচ্ছেন? দেখুন,
ছাড় পাচ্ছে না বললে ভুল হবে। যেটা সমস্যা আমার মনে হয় যে বড় দলগুলো এখন অভিনয়ের চেয়ে ওই সিনেমাটোগ্রাফি ব্যবহার করছে, বড্ড বেশি নাচ গান, অভিনয়ের রীতিটা কোথাও মনে হচ্ছে কমে যাচ্ছে। আগে যেটা ছিল আমরা দেখি আমাদের বড় বড় অভিনেতাদের যে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যেত, এখন সেটা কোথাও কম মনে হচ্ছে। এখন ওই নাচ গান, মিউজিক, লাইট এইসব দিয়ে নাটককে তৈরি করা হচ্ছে, অভিনয়ের মান কোথাও কম। আমাদের চেষ্টা ছিল যে অবশ্যই নাচ গান থাকবে, কোরিওগ্রাফ থাকবে, লাইটের খেলা থাকবে, কিন্তু তার সঙ্গে অভিনয়টা আমরা যার জন্যই এই নাটকটা ধরেছি বা আমরা এই নাটকটা নিয়ে 6 মাস ধরে কাজ করছি, এই কারণেই যে অভিনয় থাকবে সঙ্গে বাকি শর্তগুলো এখন যে দর্শকরা চাইছে যে একটা কমপ্লিট প্যাকেজ, সেটা যেন এই নাটকের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি যে অভিনয় ছিল তার সঙ্গে বাকি কাজগুলো ছিল। শেষ প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় কথা উঠছে যে নাটককে ওটিটির মধ্যে একটা প্লেস করে দেওয়ার জন্য, তো এই নিয়ে আপনার কি মতামত? দুটো তো একদম দেখুন, দুটো ফরম্যাট একদম আলাদা। যারা এটা করতে চাইছে তাদের মানসিকতা আমি জানি না, কি করতে চাইছে, তবে এই লাইভ মিডিয়ামটা লাইভ মিডিয়ামই থাকে। এটা ওটিটিতে নিয়ে গেলে এই যে দর্শকের ফিডব্যাক, আজকে দর্শক আমাকে এসে বলছে যে এইগুলো দেখতে পেলাম, বা আমি শাহজাহানকে তোমাদের নাটকে দেখতে পেলাম, আমাদের পরেশ শাহকে বলছে যে প্রমোদ দাশগুপ্তকে দেখে মনে হলো যে প্রমোদ দাশগুপ্ত কথা বলছেন এখন। এটা বোধ হয় ওটিটিতে গেলে পাবো না। এটা আমাদের দলের কাছে বড় পাবো। সেই জায়গা থেকে বলবো যে আমি ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি না যে ওটিটি ফরম্যাটে যদি নাটক চলে যায় তাহলে এই লাইভ মিডিয়ামের যে শর্তগুলো থাকে সেগুলো কোথাও মনে হবে যে নষ্ট হয়ে যাবে। আমার স্টেট ওয়ে যে নাটকটা নাটকই থাকে, সেটা মঞ্চে হলে খুব ভালো লাগে। আমি রেগুলার নাটক দেখি, আমার ভালো লাগে যারা ভালো নাটক করেন বা অভিনয় করেন তাদের বলতে যায় হ্যাঁ এই নাটক ভালো। আগামী দিন এই লাশকারের আরও প্রোডাকশন রয়েছে শহর কলকাতায়, সেই অপেক্ষায় রইল নাট্যপ্রেমীরা। আর একটা কথা একদম বাস্তব, তার হচ্ছে ওই যে প্রথমেই বলেছিলাম, নাটক সমাজের কথা বলে, নাটক সমাজের বাস্তব ছবি তুলে ধরে। বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লাশকার এই নাটক যে খুবই প্রাসঙ্গিক তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বিশ্বাস এক্সপেরিয়েন্স, কলকাতা।